আমরা ইন্টারপ্রসেস কমিউনিকেশন থেকে প্রোডিউসার কনজিউমার প্রবলেমটা দেখছিলাম। তো এই প্রোডিউসার কনজিউমার প্রবলেমের কনসেপ্টটার উপর ভিত্তি করে আমরা আর কিছু প্র্যাকটিস প্রবলেম দেখব। তো এই কোশ্চেনটা গতবারে ট্রাইমিস্টারে যেটা ছিল সেইখানের মিডের কোশ্চেন। তো ওইখান থেকে আগে এটা সলভ করি, তারপর আমরা আরো কিছু দেখব। তো দেখেন এখানে এরকম একটা সিনারিওর ডেসক্রিপশন দেওয়া থাকবে, হ্যাঁ। তো আপনাদের এই ডেসক্রিপশনটা পড়ে সিনক্রোনাইজেশনের কোড লিখতে হবে। তো আমরা আগে একটু ডেসক্রিপশনটা গ্রো থ্রু করি। তো এখানে দেখেন যে এ গ্রুপ অফ চিলড্রেনের কথা বলা হচ্ছে। এ গ্রুপ অফ চিলড্রেন আর পিকিং চকলেটস ফ্রম এ বক্স দ্যাট ক্যান হোল্ড আপ টু n চকলেটস। তো এইখানে আমরা প্রডিউসার কনজিউমার প্রবলেমে যেমন একটা শেয়ার্ড স্পেস দেখছিলাম না, বাফার। তো এখানে সেই শেয়ার্ড স্পেসটা হলো এই চকলেট বক্স, যেখানে চকলেট বক্সের সাইজ n। এ চাইল্ড দ্যাট ওয়ান্টস টু ইট এ চকলেট পিকস ওয়ান ফ্রম দ্য বক্স। তাহলে চাইল্ড এই বক্স থেকে একটা করে চকলেট নেয় এবং সেটা খায় আনলেস দ্য বক্স ইজ এমটি। তাহলে বক্স যদি এমটি না হয় তাহলে চাইল্ড এখান থেকে একটা চকলেট নিতে পারে। ইফ এ চাইল্ড ফাইন্ডস দ্য বক্স টু বি এমটি শি ওয়েকস আপ দ্য মাদার অ্যান্ড ওয়েটস আনটিল দ্য মাদার রিফিলস দ্য বক্স উইথ 10 চকলেটস। হ্যাঁ, এইখানে দেখেন একটা অর্ডারিং বলা আছে। হ্যাঁ, যদি চাইল্ড দেখে যে বক্সটা এমটি হচ্ছে তাহলে সে আগে মাদার থ্রেডকে একটা সিগন্যাল দেয় বা তাকে জাগায় ওয়েটিং থেকে। এরপরে সে নিজে ওয়েট করে যতক্ষণ না মাদার এন সংখ্যক চকলেট দ্বারা বক্সটা রিফিল করে দেয়। তার মানে এখানে কি কি পয়েন্ট পেলাম দেখেন। চাইল্ড থ্রেড বক্স থেকে একটা করে চকলেট নেয় যদি বক্সটা এমটি না হয়, আর বক্সটা যদি এমটি থাকে তাহলে সে প্রথমে মাদার থ্রেডটাকে সিগন্যাল দেয়। তারপরে মাদার থ্রেড চকলেটটা রিফিল করার আগ পর্যন্ত, চকলেট বক্সটা রিফিল করার আগ পর্যন্ত সে ওয়েট করে। আর মাদার থ্রেড চকলেট বক্সে এন সংখ্যক চকলেট দ্বারা রিফিল করে দেয়। তার মানে একবারে এন সংখ্যক চকলেট দিয়ে দেয়, ঠিক আছে। এরপর এখানে এদের একটা বেসিক কোড স্নিপেট দেওয়া আছে যে চাইল্ড থ্রেডের ভিতরে এই দুইটা ফাংশন কল হয়, গেট চকলেট ফ্রম বক্স আর ইট। আর মাদার থ্রেডের ভিতরে রিফিল চকলেট বক্স, এই ফাংশনটা কল হয় যেটার মাধ্যমে চকলেট বক্সটা এন সংখ্যক চকলেট দ্বারা ফিল আপ হয়। এরপর দেখেন কি বলছে, নাও ইউ নিড টু অ্যাড সুইটেবল সিনক্রোনাইজেশন সাচ দ্যাট এ চাইল্ড ইনভোকস গেট চকলেট ফ্রম বক্স only if the box is non empty and the mother invokes refill chocolate box only if the box is fully empty। তার মানে এই ফাংশনটা তখনই কল করা যাবে যখন বক্সে কিছু চকলেট আছে, আর এই ফাংশনটা তখনই কল করা যাবে যখন বক্সটা একদম খালি হয়ে আছে, ঠিক আছে। এই দুইটা জিনিস এনশিওর করা লাগবে। তারপর দ্য সিনক্রোনাইজেশন পার্ট ইন মাদার থ্রেড ইজ ডান ফর ইউ। তার মানে এই একটা অংশের ইমপ্লিমেন্টেশন কমপ্লিট করে দেওয়া আছে, হ্যাঁ। সো আন্ডারস্ট্যান্ড দ্য কোড অ্যান্ড ইউ নিড টু কমপ্লিট দ্য চাইল্ড থ্রেডস পার্ট। তার মানে এই কোশ্চেনটার পারপাস কি? পারপাস হলো আপনাকে একটা ডেসক্রিপশন দেওয়া আছে, এই ডেসক্রিপশন পড়ে আপনি আর যে আন্ডারস্ট্যান্ডিংটা হলো সেই আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক মতো আছে কিনা এটা নিজের একটা জাজ করার জন্য একটা পার্টের ইমপ্লিমেন্টেশনও দেওয়া আছে। তো আপনি ডেসক্রিপশন পড়লেন, একটা পার্টের ইমপ্লিমেন্টেশন দেখলেন, এই দুইটার উপর আইডিয়া নিয়ে আপনার আরেকটা পার্ট কমপ্লিটলি ইমপ্লিমেন্ট করা লাগবে, ঠিক আছে। তো আপনি সিনক্রোনাইজেশনের নলেজটা একটা নতুন সিচুয়েশনে অ্যাপ্লাই করতে পারতেছেন কিনা সেটাই জাজ করা হবে এখানে। তো এখানে দেখেন যে কিছু ভেরিয়েবল অলরেডি ডিক্লেয়ার করে দেওয়া আছে, যেমন চকলেট বক্সে বর্তমানে কয়টা চকলেট আছে সেটার জন্য একটা কাউন্ট ভেরিয়েবল আছে। তারপর আমাদের এখানে মিউচুয়াল এক্সক্লুশন এনশিওর করতে হয়, লক আনলক করা লাগে, সেটার কারণে একটা মিউটেক্স ভেরিয়েবল দেওয়া আছে এম। আর ওয়েট করা, সিগন্যাল দেওয়া, এগুলোর জন্য দুইটা কন্ডিশনাল ভেরিয়েবল দেওয়া আছে, ফুল বক্স আর এমটি বক্স, ঠিক আছে। সো ইউ মে পারফর্ম ওয়েট অ্যান্ড সিগন্যাল অর সিগন্যাল ব্রডকাস্ট। আচ্ছা, সিগন্যাল মানে কি? যে কোনো একটা থ্রেডকে সিগন্যাল দেওয়া যায়, আর সিগন্যাল ব্রডকাস্টের মাধ্যমে ওই কন্ডিশন ভেরিয়েবলের ভিত্তিতে সকল থ্রেডকে সিগন্যাল দেওয়া যায়, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার দেখেন মাদার থ্রেডের কোডটা কিরকম আছে। যে প্রথমে আমরা এভাবে চিন্তা করব যে এই যে চকলেট বক্সে কয়টা চকলেট আছে। সো চকলেটের সংখ্যা যদি গ্রেটার দেন 0 হয় তার মানে বক্সটা নন এমটি। এই অবস্থায় মাদার থ্রেড কোনো কাজ করবে না, তাহলে সে ওয়েট করে থাকবে, হ্যাঁ। তাহলে সে ওয়েট করতেছে, এখানে কন্ডিশন ভেরিয়েবল কি ইউজ করা হয়েছে? এমটি বক্স। আর সে লগ ভেরিয়েবলটা দেওয়া হয়েছে। তাহলে এই যে আমার কাউন্ট ভেরিয়েবলটা আছে না, চকলেট কয়টা আছে বক্সে, এটা যেমন মাদার থ্রেড ইউজ করা হচ্ছে, সিমিলারলি চাইল্ড থ্রেডেও ইউজ করা হবে, মানে চিলড্রেনরাও দেখবে বক্সে কয়টা চকলেট আছে, তাই না। তাহলে এটা একটা শেয়ার্ড ভেরিয়েবল। এই শেয়ার্ড ভেরিয়েবলটা ইউজ করার আগে অবশ্যই আমাদের মিউচুয়াল এক্সক্লুশন এনশিওর করা লাগবে এবং সেটার জন্য এই লক ফাংশনটা কল করতে হবে। আচ্ছা, এরপরে যখন এই চকলেট বক্সটা খালি হয়ে যাবে তখন চাইল্ড থ্রেড সিগন্যাল দিবে। তাহলে সেই সিগন্যাল পেয়ে মাদার থ্রেডটা এই ওয়েটিং থেকে বের হবে। বের হওয়ার পর এখন কি বোঝাচ্ছে যে চকলেট বক্সটা একদম খালি আছে। এরপর সে কি করবে? রিফিল চকলেট বক্স এই ফাংশনটা কল করবে
এটা করলে কি হবে যে আমার চকলেটের সংখ্যা বেড়ে n সংখ্যক হয়ে যাবে, তাহলে হচ্ছে আমার কাউন্টের মানটা আপডেট করে দেওয়া লাগবে। এরপর হচ্ছে আমি কি করব যে মাদার থ্রেড কি করবে এখানে হচ্ছে বাকি যে চাইল্ডগুলো ওয়েটিং এ আছে, যে চকলেট বক্স খালি থাকার কারণে চিলড্রেন গুলো তো ওয়েটিং এ থাকবে, সেই ওয়েটিং এ থাকা চিলড্রেন গুলোকে একবারে হচ্ছে সিগন্যাল দিচ্ছে, এই কারণে ব্রডকাস্ট সিগন্যাল। ধরেন এখানে যদি 5টা চিলড্রেন থ্রেড থাকে, তাহলে হচ্ছে 5 জনকে একবারে সিগন্যাল দেওয়ার ওয়ে হচ্ছে সিগন্যাল ব্রডকাস্ট, ঠিক আছে। আর যদি এখানে শুধু সিগন্যাল ফাংশনটা কল করতাম, তাহলে হচ্ছে একটা চাইল্ড থ্রেড সিগন্যাল পাইতো। এরপর হচ্ছে আমার সব কাজ শেষ, এখন হচ্ছে আমি মিউচুয়াল এক্সক্লুশনটা ছেড়ে দিব, সো হচ্ছে আনলক ফাংশনটা কল করতেছি। আচ্ছা, তো এখানে হচ্ছে আরেকটা ব্যাপার লক্ষণীয় হলো যে সিগন্যাল দেওয়ার সময় দেখেন ফুল বক্স এই কন্ডিশনাল ভেরিয়েবলটা ইউজ করা হয়েছে সিগন্যাল দেওয়ার সময়। তাহলে ফুল বক্স কন্ডিশনাল ভেরিয়েবলটা ইউজ করে চাইল্ড থ্রেডগুলো হচ্ছে ওয়েট করবে, এই কারণে তাইলে হচ্ছে মাদার থ্রেডের কাছ থেকে চাইল্ড থ্রেড হচ্ছে এই সিগন্যালটা পাবে। তো ওয়েট আর সিগন্যালের সময় একটা জিনিস হচ্ছে আমাদের অবশ্যই খেয়াল রাখা লাগবে যে একটা থ্রেড যেই কন্ডিশন ভেরিয়েবল ইউজ করে হচ্ছে ওয়েট করতেছে, আমি যদি তাকে সিগন্যাল দিতে চাই তাহলে হচ্ছে সেম কন্ডিশন ভেরিয়েবলটা ইউজ করা লাগবে। তার মানে চাইল্ড যদি হচ্ছে মাদার থ্রেডকে সিগন্যাল দিতে চায়, তাহলে সে হচ্ছে এই এমটি বক্স কন্ডিশন ভেরিয়েবল ইউজ করবে। সিমিলারলি মাদার থ্রেড যেহেতু ফুল বক্স কন্ডিশনাল ভেরিয়েবল ইউজ করে সিগন্যাল দিচ্ছে, তার মানে চাইল্ড থ্রেডগুলো হচ্ছে এই ফুল বক্স কন্ডিশনাল ভেরিয়েবলের ভিত্তিতে হচ্ছে ওয়েট করবে। তাহলে এখানে হচ্ছে আমাদের চাইল্ড থ্রেডের পার্টটা ইমপ্লিমেন্ট করা লাগবে। সো আমরা এটার সলিউশন এবার আসি। এখানে হচ্ছে সলিউশনটা লিখি। আচ্ছা, তাহলে হচ্ছে এটা হলো চাইল্ড থ্রেডের পার্ট। সো এখানে হচ্ছে একটা হোয়াইল লুপ থাকবে, যে আমরা এই সিমুলেশনটা হচ্ছে কন্টিনিউয়াসলি করতে চাই। এই হোয়াইল লুপের পারপাস এটা ছাড়া আর কিছু না আর কি। আচ্ছা, তাহলে এইখানে দেখেন যে চাইল্ড থ্রেড কি করবে, যদি কাউন্টের ভ্যালুটা 0 হয় তাহলে সে হচ্ছে মাদার থ্রেডকে সিগন্যাল দিবে যে এখন চকলেট রিফিল করা লাগবে, এরপর সে হচ্ছে ওয়েটিং এ চলে যাবে। দেখেন এটাই বলা আছে কোশ্চেনে, এই যে when the child finds the box to be empty she wakes up the mother। তাহলে প্রথমে হচ্ছে মাদার থ্রেডকে সিগন্যাল দেয়, তারপরে হচ্ছে সে ওয়েটিং এ যায়, ওয়েটস আনটিল দ্য মাদার রিফিলস দ্য চকলেট উইথ এন রিফিলস দ্য বক্স উইথ এন চকলেটস। আচ্ছা, তাহলে এইখানে হচ্ছে কি করা লাগবে, কাউন্টের ভ্যালু চেক করা লাগবে, হোয়াইল কাউন্ট এটার ভ্যালু হচ্ছে 0, তাহলে কি করতে হবে, মাদার থ্রেডকে হচ্ছে সিগন্যাল দিতে হবে, সিগন্যাল। আচ্ছা, তাহলে মাদার থ্রেড ওয়েট করতেছে কোন কন্ডিশনাল ভেরিয়েবল দিয়ে, এমটি বক্স, তো এটা ইউজ করে সিগন্যাল দিতে হবে, এমটি বক্স। আচ্ছা, এরপর কি হবে যে চাইল্ড থ্রেডটা নিজে হচ্ছে ওয়েটিং এ যাবে, তাহলে হচ্ছে এখান থেকে ওয়েট ফাংশন করা লাগবে, ওয়েট মাদার থ্রেড কোনটা ইউজ করে চাইল্ডকে সিগন্যাল দিতেছে, ফুল বক্স, তাহলে আমার হচ্ছে চাইল্ড থ্রেড যখন ওয়েট করবে তখন এই ফুল বক্স কন্ডিশনাল ভেরিয়েবলটা ইউজ করতে হবে, আর সাথে হচ্ছে আমাদের এই লগ ভেরিয়েবলটা পাঠাইতে হবে। তাহলে এবার একটু খেয়াল করেন, এই যে আমরা হচ্ছে কাউন্ট একটা শেয়ার্ড ভেরিয়েবল, দেখেন এটা মাদার থ্রেডেও ইউজ হইতেছে চাইল্ড থ্রেডেও ইউজ হইতেছে, আমরা এই পাশে হচ্ছে চাইল্ড থ্রেডটা ইমপ্লিমেন্ট করতেছি, হ্যাঁ এটা হচ্ছে চাইল্ড থ্রেড। তাহলে যেহেতু এটা শেয়ার্ড ভেরিয়েবল এবং হচ্ছে দেখেন ওয়েট ফাংশন কল করা হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে হচ্ছে অবশ্যই আমাদের লগটা কল করতে হবে, তার মানে হচ্ছে আমরা মিউচুয়াল এক্সক্লুশন এনশিওর করে নিলাম। আচ্ছা, সো এবার দেখেন যে মাদার থ্রেডে কন্ডিশন চেক করার জন্য ইফ ব্যবহার করা হয়েছে, কিন্তু আমরা চাইল্ড থ্রেডে কন্ডিশন চেক করার জন্য হোয়াইল লুপ ব্যবহার করলাম। এটার কারণ হচ্ছে এইখানে যেহেতু আমার একাধিক চিলড্রেন আছে, এই কারণে যখন হচ্ছে আমার একটা চাইল্ড ওয়েটিং থেকে বের হবে, হ্যাঁ বের হওয়ার পর যে চকলেট বক্সটা নন এমটি থাকবে বা চকলেট বক্সে যে চকলেট থাকবে এটার কোনো গ্যারান্টি নাই। কারণ কি, সে যতক্ষণে স্কেডিউল হবে ততক্ষণে অন্য চাইল্ডগুলা স্কেডিউল হয়ে রান করে চকলেটগুলা নিয়ে খালি করে ফেলতে পারে বক্স। এই কারণে যেহেতু এখানে একাধিক চিলড্রেন আছে এবং ওয়েটিং থেকে বের হওয়ার পরে একটা শেয়ার ডেটা থেকে কোনো কিছু নেওয়া হবে, এই কারণে হচ্ছে ওয়াইল লুপে কন্ডিশনটা চেক করতে হয়, ঠিক আছে। যদি ধরেন এখানে ওয়েটিং থেকে বের হওয়ার পরে কোনো শেয়ার্ড স্পেস থেকে কিছু নেওয়া না লাগতো, তাহলে আমরা ইফ কন্ডিশন দিয়ে কন্ডিশনগুলো চেক করতে পারতাম, ইফ স্টেটমেন্ট দিয়ে কন্ডিশন চেক করতে পারতাম, সেটা হচ্ছে আমরা সামনের একটা প্রবলেমে দেখবো। তাহলে এখানে কেন হোয়াইল লুপ ইউজ করলাম, যেহেতু একাধিক চিলড্রেন থ্রেড আছে এবং এই ওয়েটিং থেকে বের হওয়ার পর চিলড্রেন গুলা কি করবে যে একটা শেয়ার্ড স্পেস বা চকলেট বক্স থেকে হচ্ছে চকলেট নিবে, তার মানে একটা শেয়ার্ড স্পেস থেকে ডেটা নেওয়ার কাজ আছে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে কন্ডিশনগুলো হোয়াইল লুপের ভিতরে চেক করতে হবে, ঠিক আছে। যদি এখানে একটাই চাইল্ড থ্রেড থাকতো অথবা
ওয়েটিং থেকে বের হওয়ার পর কোনো শেয়ার্ড স্পেস থেকে কিছু নেওয়ার প্রয়োজন না পড়তো, তাহলে এখানে আমরা ইফ ব্যবহার করতে পারতাম, যেটা সামনে একটা প্রবলেমে দেখবো। আচ্ছা, তাহলে এই ওয়েটিং থেকে বের হওয়ার পর কি করতে পারবে, সে হচ্ছে এখান থেকে চকলেট নিতে পারবে। তার মানে এই হোয়াইল লুপ থেকে যদি বের হয় তার মানে চকলেট কাউন্ট কি গ্রেটার দেন 0, তাহলে সে কি করতে পারবে, গেট চকলেট ফ্রম বক্স এই ফাংশনটা কল করে চকলেট নিতে পারবে। গেট চকলেট ফ্রম বক্স এই ফাংশনের কথা হচ্ছে কোশ্চেনেই বলা আছে। এই ফাংশনটা কি করে, একটা করে হচ্ছে চকলেট নেয়। সো এরপর হচ্ছে ইট ফাংশনের কথা বলা আছে, তাহলে আমার হচ্ছে যেহেতু এখানে একটা করে চকলেট নেওয়া হচ্ছে, তাহলে কাউন্টের ভ্যালু হচ্ছে 1 কমাইতে হবে। ঠিক আছে, তো এরপরে কাজ কি, এরপরে আসলে কাজ নাই, এরপরে আমরা হচ্ছে এই লকটা ছেড়ে দিব। তো আনলক ফাংশন কল করব। তাহলে এরপর হচ্ছে পরবর্তীতে একটা ইটারেশন শেষ হলে পরের ইটারেশনে আবার হচ্ছে আরেকটা চকলেট নেওয়ার চেষ্টা করা হবে, এভাবে হচ্ছে সিমুলেশনটা চলতে থাকবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের চাইল্ড থ্রেডের ইমপ্লিমেন্টেশন। তাহলে চাইল্ড থ্রেড কি করতেছে যদি আরেকবার সামারি করি, প্রথমে হচ্ছে চেক করতেছে চকলেট বক্সটা এমটি কিনা। চকলেট বক্স যদি এমটি হয় তাহলে মাদার থ্রেডকে সিগন্যাল দিতেছে যে এবার রিফিল করা লাগবে, আর সে হচ্ছে ওয়েটিং এ চলে যাচ্ছে। আর যদি চকলেট বক্সটা এমটি না হয়, তার মানে কি এখন হচ্ছে বক্সে চকলেট আছে, তাহলে সে চকলেট নিতে পারবে এবং সেই চকলেটটা খেতে পারবে। এরপরে হচ্ছে কাউন্টার ভ্যালুটা চেঞ্জ করে দিবে, দেন হচ্ছে মিউচুয়াল এক্সক্লুশনটা ছেড়ে দিবে। পরবর্তী ইটারেশনে আরেকবার চকলেট নেওয়ার আগে আবার মিউচুয়াল এক্সক্লুশনের জন্য লক ফাংশনটা কল করে লক করে নিবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই রেকর্ডিংটা এই পর্যন্ত রাখি। আমরা হচ্ছে নেক্সট রেকর্ডিং এ আরো দুইটা প্রবলেম সলভ করবো।